একটা সময় 1960 সালে আমার মা শ্রীমতী অধুনা গায়ত্রী অধিকারী, আগে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল। আর আমাদেরও যেদিকে যাচ্ছে 31 সালের পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে। শুধুমাত্র পশ্চিমবাংলায় যে সীমাহীন তোষণ তুষ্টিকরণের রাজনীতি চলছে এবং ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, সীমান্ত খোলা, রোহিঙ্গা মুসলমান ছেয়ে যাচ্ছে, এর নিরসন যদি না করতে পারি তাহলে একটা সময় 1960 সালে আমার মা শ্রীমতী অধুনা গায়ত্রী অধিকারী, আগে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল। আর আমাদেরও যেদিকে যাচ্ছে 31 সালের পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে। তাই ভাতা আসবে যাবে, আবাস হবে, আবার ভাঙবে গড়বে। তো এই বাড়িগুলো তৈরি করে রেখে যাচ্ছেন না, সব দখল করবে ওরা। দখল করেছে আফগানিস্তানে। আফগানিস্তানে সবচেয়ে বেশি সম্পদ ছিল হিন্দু, শিখ এবং জৈন পার্সিদের হাতে, একদম শূন্য করে দিয়েছে। পাকিস্তানে 1% নিচে নামিয়ে দিয়েছে। লাহোর, ইসলামাবাদ থেকে শুরু করে সব বড় শহর, শিক্ষা, বিজনেস, সম্পদ, অর্থ সব ছিল হিন্দু, শিখ, পার্সিদের হাতে। ঠিক একইভাবে বাংলাদেশ শূন্য করার কাজ চলছে। তাই এখানে পূজ্যপাদ কার্তিক মহারাজ বলেছেন, নির্গুণানন্দ মহারাজ ছিলেন, সঞ্জয় শাস্ত্রীজি আছেন, পানিহাটি এবং আমাদের যে অনেক স্থানীয় মঠের মহারাজরা এসেছেন, এবং অলোক রায়, বিপ্লব মন্ডল, মণিমোহন ভট্টাচার্য, দিলীপ গাঙ্গুলি, আমাদের বরুণ সিনহা, প্রতাপ মল্লিক, সুশীল দোলাই, অজয় মান্না, তিয়ারি বুদ্ধা সহ অনেকেই আপনারা এখানে আছেন। আমি সকলকে স্বস্থানে অভিনন্দন জানাবো, আমি ধন্যবাদ জানাবো। আমি শুধু আপনাদেরকে বলবো, অনেকেই বাংলাদেশের কথা বলেছেন, আপনারা জেনে গেছেন আমরা এপারের পশ্চিমবঙ্গ কি ভালো আছি? এপারের পশ্চিমবঙ্গে হিন্দুরা কি নির্ভয়ে বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া যে ধর্মীয় স্বাধীনতা আপনি কি রক্ষা করতে পারছেন? আমি আপনাদের স্মরণ করি, 47-এ দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? কংগ্রেস আর মুসলিম লীগের ভিত্তিতে নয়, দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বে। সেদিনকে যারা দেশ ভাগ করেছিলেন তারা পাকিস্তানের অংশ বাংলাদেশকে হিন্দু শূন্য করেছেন, আর ভারতবর্ষে হিন্দুদের বিপজ্জনক, বিপদ সংকুল জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছেন। দ্বিজাতি তত্ত্বে যদি দেশ ভাগ হয়, মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান, তাহলে আজকে এই অবস্থা আমাদের কেন? একইভাবে এই যে পশ্চিমবঙ্গ প্রদেশ, এই প্রদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান, পরে ভারত ভুক্তি, ওপারটা আজকের বাংলাদেশ। এটাও কিভাবে আমরা পেলাম?
ভারতে 1947-এ 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা, যার আমি সদস্য, বিরোধী দলনেতা, তৎকালীন নাম ছিল আইনসভা, সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জ্যোতিবাবু সাহায্য করেছিলেন। 58 জন হিন্দু আইনসভার সদস্য ভারত ভুক্তির পক্ষে আর 21 জন মুসলিম আইনসভার সদস্য পূর্ব পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোটদান করে গরিষ্ঠ ভোটে আমরা ভারত মুক্তি পেয়েছি। তাহলে এটা তো বাঙালি হিন্দুদের জন্য ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি আইনি লড়াই করে দিয়ে গেছেন। এই জায়গায় আমাদের এই অবস্থা কেন? আমরা ঐক্যবদ্ধ নেই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে কেন? কারণ কি জানেন? কারণ একটাই, যে সমস্যায় পশ্চিমবঙ্গে আমরা ভুগছি, আমাদের মধ্যে বিভাজন। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, আর্য সমাজ নানাভাবে বিভক্ত। এই বিভক্ত থাকার কারণে আমরা আজকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত এবং ক্রমেই অস্তিত্ব সংকটের জন্য এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকে। চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে 5ই আগস্টের পরে জামাত, হেফাজত এবং প্রো পাকিস্তানিদের হাতে, জঙ্গি মৌলবাদের হাতে সরকার চলে যাওয়ার পরে সেখানকার সনাতনীদের বলেছিলেন, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈষ্ণব, তুমি বাবা লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য, তুমি ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, তুমি মতুয়া, তুমি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের শিষ্য, তুমি দলিত, তুমি তিলি, তেলি, স্বর্ণকার, কুম্ভকার, মালাকার, তুমি কায়স্থ, তুমি মাহেশ্ব। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তুমি সনাতনী। এসো, আমরা 2 কোটি সনাতনী আছি 17 কোটির মধ্যে, ঐক্যবদ্ধ হই, নইলে